হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব। এটা তো আমরা সকলেই জানি। SVF আলফা আর চরকি মিলে এই কাজটা তৈরি করছে, ডাইরেক্ট করছে রায়হান রাফি। কিন্তু আমি যদি বলি কুরবানি ঈদে আরও একটি সিনেমা মেগাস্টার সাকিব খানের রিলিজ হওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? মানে এই খবরটা কিন্তু শোনা যাচ্ছে। বক্স অফিস নেক্সট নিউজ বলে যে ফেসবুক পেজটা রয়েছে, সেই পেজটা প্রচণ্ড অথেন্টিক খবর দেয়, ঠিক আছে? মানে তাদের খবর প্রায় সময় মিলে যায়, মানে 90% চান্স থাকে তাদের খবরটা মিলে যাবে। তো বক্স অফিস নেক্সট নিউজ বলে যে পেজটা রয়েছে সেখান থেকে বলা হচ্ছে নাকি 2019 সালে তৈরি হওয়া একটা সিনেমা আগুন, যে সিনেমাটা ডাইরেক্ট করেছিলেন বদিউল আলম খোকন, সেই সিনেমাটা নাকি মুক্তি পেতে চলেছে 2019-এর সিনেমা মুক্তি পাচ্ছে 2025 সালের কুরবানি ঈদে। একটা বস্তা পচা সিনেমা, FDCর পরিচালক, এই সিনেমাটা মুক্তি দেওয়ার কি কোনো মানে হয়? করোনার আগের সিনেমা, আস্তে আস্তে মেগাস্টার সাকিব খান নিজের ইমেজটা আজকে কোথায় নিয়ে যাচ্ছে বলতো? মানে করোনার পর উনি নিজেকে ভেঙে যে পর্যায়ে নিয়ে গেছে, মানে এরকম সত্যি বলছি মানে খুব কম নায়ক পারে। মানে করোনার পর পুরো নিজেকে ভালো ভালো স্ক্রিপ্ট, ভালো ভালো প্রোডাকশনের সাথে উনি কাজ করছেন। আজকে কোথা থেকে কোন FDCর পরিচালকের সিনেমা কেন রিলিজ হবে, আমার হলো এটা সব থেকে বড় কথা। আজকে তোমরা তুফান তুলে দেখে নাও, আজকে তোমরা প্রিয়তমা দেখে নাও, আজকে তোমরা দরদ দেখে নাও, লিডার আমি বাংলাদেশ সিনেমাটাও বেশ ভালো সিনেমা, খুব একটা এরকম খারাপ না। প্রত্যেক কটা সিনেমা কিন্তু বড় 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 গ্র্যান্ডারের কিন্তু সিনেমা। তাহলে সেই সিনেমাগুলোতে আগুন সিনেমা কেন রিলিজ হচ্ছে, যেটা 2019 সালের একটা বস্তা পচা, যে সিনেমার কোনো কোয়ালিটি নেই, মানে যেটুকু যা আমার মনে হয় কোনো কোয়ালিটি নেই এই সিনেমাটা। মানে কোয়ালিটি মানে কি বলছি, কোনো টেকনিক্যাল দিকগুলো কত খারাপ ছিল বলো 2019 সাল থেকে 2025 সাল, গ্যাপটা কিন্তু অনেক বছরের। এর মধ্যে করোনার আগের সিনেমা একটা রিলিজ দেওয়া, আর এই ছবিটা যদি হিট হয়, কারণ তাণ্ডব আসছে, কিন্তু তাণ্ডব ম্যাক্সিমাম হল নেবে, এবং এটাও যেহেতু মেগাস্টার সাকিব খানের সিনেমা, হিট হওয়ার চান্সেস আছে। কিন্তু এবার বাই চান্স যদি হিট হয়, FDCর পরিচালকদের তো মানে কি বলবো, মানে মাটিতে পায়ে তো পড়বে না যে এরকম একটা মেগাস্টারকে নিয়ে আমরা সিনেমা তৈরি করেছি। এই সিনেমাটার আমার কাছে যতদূর খবর আছে, এই সিনেমাটার রাইটস আছে কিন্তু আরশাদ আদনানের কাছে। মানে তোমাদের ভার্সেটাইল মিডিয়া, যে যারা রাজকুমার, প্রিয়তমা যারা তৈরি করলো না, তো ভার্সেটাইল মিডিয়ার কাছে কিন্তু আমার কাছে আপডেট আছে, তাদের কাছে রাইটসটা আছে আগুন সিনেমার। এবার আরশাদ আদনান যদি কুরবানি ঈদের রিলিজ দেয়, আমার মতে বলে সব থেকে বাজে ডিসিশন। এই সিনেমাটা রিলিজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো OTT প্ল্যাটফর্মেও রিলিজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন আমরা তোমার বরবাদ একটা সামনে রিলিজ করছে, কত বড় বাজেটের একটা সিনেমা, তাণ্ডব রিলিজ করছে একটা বড় বাজেটের একটা সিনেমা, তো তার মধ্যে আগুন এই সিনেমাটা রিলিজ করার কোনো মানেই হয় না। মানে একটা বস্তা পচা কবেকার সিনেমা এনে মানে এরকম করে মেগাস্টার সাকিব খানের ইমেজ নষ্ট করার কিছুজন চেষ্টা করছে, কিন্তু সেটা কখনোই হবে না। কারণ মেগাস্টার সাকিব খান এখন আর বাংলাদেশে আবদ্ধ নেই, উনি ইন্টারন্যাশনালি কিন্তু খেলছেন। তো তোমাদেরকে এটা বলে দিলাম যে এই সিনেমাটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা কি চাও এটা রিলিজ হোক? আমি কিন্তু একেবারেই চাই না এটা রিলিজ হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।